আজকের গল্প অশুভ সন্ধ্যা। সন্ধ্যার পর গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে গিয়ে রাজীব প্রথম অনুভব করলো কিছু একটা ঠিক নেই। হঠাৎ বাতাস স্থির হয়ে গেছে, ঝিঁঝি পোকার ডাক থেমে গেছে, চারপাশের পরিবেশ যেন অস্বাভাবিক নীরব। সে একটু কুঁকড়ে গেল। কেবল একবার চোখ ফেরাতেই দেখতে পেল একটি দীর্ঘ কালো ছায়া তার পাশে এগিয়ে আসছে। রাজীবের হৃৎপিণ্ড থমকে গেল। আলো আঁধারির মধ্যে সে ছায়ার কোনো স্পষ্ট আকৃতি বোঝা যাচ্ছিল না। সে দ্রুত পা চালিয়ে এগোতে লাগলো, কিন্তু অনুভব করলো ছায়াটি আরও কাছে চলে এসেছে। গ্রামের প্রবীণরা বলতো পুরনো আম গাছটার নিচে সন্ধ্যার পর ভুতুড়ে কাণ্ড ঘটে। বহু বছর আগে এক নারীকে হত্যা করা হয়েছিল। তারপর থেকেই কেউ রাতের বেলা একা ওদিকে যেতে সাহস করতো না। রাজীব অবশ্য এসব কুসংস্কার বলে উড়িয়ে দিত, কিন্তু আজ যেন সমস্ত গল্প সত্যি হয়ে উঠেছে। সাহস করে সে ছায়াটির দিকে তাকালো। এবার তার গা শিউরে উঠল। ছায়াটি কেবল অন্ধকার নয়, তার ভেতরে যেন গভীর শূন্যতা। মনে হলো সে কিচ্ছু চায় না, অথচ সব কিছু। রাজীব দৌড় শুরু করলো, কিন্তু যতই দৌড়ায় ততই ছায়াটি তার পেছনে পা মিলিয়ে এগিয়ে আসে। মাঠের মধ্যে সে পড়তেই রাজীব হোঁচটকে পড়ে গেল। প্রচণ্ড আতঙ্কে সে চিৎকার করতে গিয়েও করতে পারল না। হঠাৎ অনুভব করল তার শরীর অবশ হয়ে আসছে। ছায়াটি তার বুকের উপর ঝুঁকে পড়ল। রাজীবের মনে হলো কোনো শীতল হাত তার গলা চেপে ধরেছে। তারপর সব অন্ধকার। পরদিন সকালে গ্রামের লোকজন মাঠের ধারে রাজীবের নিথর দেহ খুঁজে পেল। তার চোখ দুটো বিস্ফোরিত, মুখে জমে থাকা এক অজানা ভয়ঙ্কর ছাপ। চারপাশে কারোর কোনো পায়ের ছাপ নেই, কেবল একটা অদ্ভুত ছায়ার মতো কালো ছোপ পড়ে আছে মাঠের ঘাসের উপর। তারপর থেকে আর কেউ কখনো সেই পথে হাঁটেনি। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও এই রকমই নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।